গ্রামের মধ্যে কিভাবে একটি গরুকে স্নান করানো হয় এবং গরুর খাদ্য কিভাবে তৈরি করা হয় এবং কিভাবে একটি গরুকে খেতে দেওয়া হয় এবং গা পরিষ্কার করা হয় জল দিয়ে, সেটা আজকের ভিডিওতে আমি তুলে ধরবো। হ্যালো গাইস, হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। দেখতে পাচ্ছ গরুটিকে একটি পাম্পের সাহায্যে কিভাবে গা ধুইয়ে দেওয়া হচ্ছে এবং গরুটি কত সুন্দরভাবে এই গরমের আবহে সে উপভোগ করছে সেই জলে তাপমাত্রার যে পারদ, সেই পারদে জলের যে ঠান্ডা সেটা উপভোগ করছে। গরুটি খুবই শান্ত, তবুও এই গরুটিকে দেখো কিভাবে মাথা নাড়ছে, সে যেন জলের যে আনন্দ সেটা উপভোগ করছে। তাছাড়াও দেখো এটা একটু দুষ্টু গরু রয়েছে, তাকে ভালোভাবে স্নান করিয়ে দেওয়া হচ্ছে এবং তাদের জন্য এবার খাবার তৈরি হবে। সেই খাবারটি জন্য তারা অধীর আগ্রহে উপস্থিত থাকে, যেহেতু দুপুর হয়ে গিয়েছে। মানুষও যেমন খাবার খায়, তাই তাদেরকেও খাবার দিতে হবে, সেই জন্য তৈরি করা হচ্ছে তাদের জন্য খাবার। সেই খাবারটি তৈরি করা হবে কয়েকটি পদ্ধতিতে, যেমন জাপ এবং জাবের সঙ্গে কুঁড়ো, গরম জল এগুলি মেশাতে হবে। তার আগে এগুলি জাপ, তারপর খড় এগুলি সব ভাপিয়ে নেওয়া হয়েছে। এরপর গরম জলে এগুলিকে দেওয়া হচ্ছে, মিশিয়ে গরুর কাছকে নিয়ে যাওয়া হবে এবং তারা মহা আনন্দে খাবে। তো দেখতে থাকো। যারা যারা গ্রাম থেকে দেখছো তারা কমেন্ট করবে এবং যারা যারা শহর থেকে দেখছো তারা অতি অবশ্যই কমেন্ট করবে। গ্রামে তোমরা কিভাবে গরুর খাবার তৈরি করো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আশা করছি তোমরা এই রকমভাবেই এই পদ্ধতিতেই খাবারটি তৈরি করো। বিভিন্নজন বিভিন্ন রকমভাবেই তৈরি করে। তো দেখো এবার বিভিন্ন পাত্রে বিভিন্ন রকম আলাদা আলাদাভাবে এগুলি মিশিয়ে নেওয়া হচ্ছে, কারণ দুটি গরুকে খেতে দেওয়া হবে। তাই বড় গরুটির জন্য একটি বড় পাত্র নেওয়া হয়েছে, পেশা খুব সুন্দরভাবে সেগুলি মাখিয়ে নিচ্ছে এবং ছোট গরুটি অর্থাৎ বাছুরটির জন্য একটি ছোট পাত্রও নেওয়া হয়েছে, সেটিও ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়েছে। চলো বাছুরটিকে এখন খেতে দিতে যাওয়া হচ্ছে। বাছুরটিও খুব আনন্দে এটি খাবে আশা করা যায়। দেখো খাবার সময় সে মাথা নাড়ছে আর হয়তো ধন্যবাদ জানাচ্ছে। তো এইটি একটি দুষ্টু গরু আছে, তাই যাই হোক সে এখন খাচ্ছে আনন্দে। খেতে দেওয়া যাক। এখন গরুটিকে ছাড়া হচ্ছে, তার জন্য খাবার নিয়ে আসা হবে, কিন্তু তার আগে সে ঘাস খেয়ে নিচ্ছে, পেট ভর্তি করে নিচ্ছে। কিন্তু তাকে এবার বাঁশবাগানে বাঁধা হবে এবং বাঁশবাগানে বেঁধে দিয়ে তাকে খেতে দেওয়া হবে। পেশা এবার চলে যাচ্ছে খাবারটি আনতে। ওই গরুর গামলায় করে খাবারটি আনা হচ্ছে, তাকে সেই গরুটিকে দেওয়া হবে। গরুটি দেখো কিভাবে তাকিয়ে রয়েছে। মানুষের যেমন খিদা পায় গরুরও তেমন খিদা পায়, এটা মানতেই হবে। তাই দেখো তাকে দেওয়া মাত্রই কিভাবে খেয়ে নিচ্ছে গরুটি এবং পিছনে বাছুরটি চেয়ে আছে। সামনে দেখো রয়েছে গোবর পড়ে রয়েছে। গোবরটা কি অনেকেই জানো না, গোবরটি আসলে গরুর গু, যেটা মানুষের পায়খানা তেমনই গরুরই পায়খানা, যেটাকে গুঁঠা হিসেবে গ্রামের মানুষরা আমরা ব্যবহার করি। তোমরা ব্যবহার করলে অবশ্যই কমেন্টে জানাবে। খাওয়ার পর আরেকবার খুব সুন্দরভাবে তাদের গা ধুইয়ে দেওয়া হচ্ছে এবং গায়ে যদি কোনো ময়লা থাকে সেগুলি খড় দিয়ে পরিষ্কার করে দেওয়া হচ্ছে। গ্রামের মানুষরা ঠিক এইভাবেই গরুকে স্নান করায় এবং গরুর গা পরিষ্কার করে দেয়। নদীর পুকুরের জলও রয়েছে, তাও সাবমার্সেল দিয়ে একবার গা ধুইয়ে দেওয়া হচ্ছে। তোমরা দেখতে থাকো ভিডিওটি, দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। আশা করছি তোমরা সকলে ভালো থাকবে। ধন্যবাদ, গুড বাই, সি ইউ। তোমরা কমেন্ট করতে ভুলো না।